তবে এখন নয়, এখন টাকা দেওয়ার ব্যাপারটা বেশি ফোকাস করা হচ্ছে। তাড়াতাড়ি এন্ট্রি করো, তাড়াতাড়ি ভেরিফিকেশন করো, তাড়াতাড়ি টাকা পৌঁছাও, এইটাই কিন্তু জোর। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যুবসাথী প্রকল্পের যে ফর্মগুলো আপনারা অফলাইনে জমা দিয়েছিলেন, সেই ফর্মগুলোকে অনলাইনে ডেটা এন্ট্রি করে ডিজিটাইজ করা হচ্ছে। অলরেডি এই প্রসেস চালু হয়ে গেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ 7ই মার্চ তিনি ঘোষণা করেন যে টাকা দেওয়া শুরু হয়ে যাবে। তো সেই কথা মতোই এই কাজ আরও বেশি ত্বরান্বিত হয় এবং তড়িঘড়ি করা হচ্ছে। এখন রাত জেগেও কাজ করা হচ্ছে। কিন্তু আমি এমন কিছু খবর পেয়েছি যেই খবরটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই তড়িঘড়ির কারণে না অনেক ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। একটা দুটো মাত্র কারণের জন্য আপনাদের ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। এবারে কোন ভুলগুলোর জন্য ফর্ম আদতে বাতিল করে দিচ্ছে সেগুলোই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। কারণ যদি আপনারা এরকম কোনো ভুল করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এবারে টাকা পাবেন না। পরের বারে আবার যখন যুবসাথীর ফর্ম ফিল আপ করা হবে, জমা নেওয়া হবে, তখন আপনারা জমা দেবেন, তখন আবার দেখা যাবে। কিন্তু যদি আপনারা এই ভুলগুলো করেন তাহলে কিন্তু এবারে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অলরেডি যুবসাথী প্রকল্পের ডেটা এন্ট্রি করার জন্য ভিএলই বা ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করা হয়েছে। এবারে তাদের সময় দেওয়া হয়েছিল 10 দিনের মধ্যে ডেটা এন্ট্রি করে সব কিছু ডিজিটাইজ করতে হবে। কিন্তু 10 দিনেরও এখন কম সময় দেওয়া হচ্ছে, রাত জাগিয়ে তাদেরকে কাজ করা হচ্ছে। এবারে পর্যাপ্ত পরিমাণে হয়তো ডেটা এন্ট্রি অপারেটরও নেই, তাই তাদেরকে আরও বেশি চাপ দেওয়া হয়েছে, রাত পর্যন্ত কাজ করাতে হচ্ছে, তবেই কাজটা তাড়াতাড়ি শেষ করা যাবে। এবং যত তাড়াতাড়ি কাজ শেষ করা যাবে তত তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কারণ অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 7ই মার্চ থেকে টাকা ঢুকে যাবে। কিন্তু কোনো কিছু রেডি নেই, ভেরিফিকেশন নেই বলে এখনো পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তবে 1-2 দিনের মধ্যেই ঢুকে যাবে। কিন্তু এক্ষেত্রে ফর্ম ডিজিটাইজ করতে গিয়ে কিন্তু অনেক প্রবলেম দেখা যাচ্ছে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে অফলাইনের ফর্ম অনলাইনে ডেটা এন্ট্রি করে তোলার জন্য আপনারা নিশ্চয়ই জানেন যেরকম অনলাইনে আপনাদের সাবমিট করতে হয়েছিল সব ডকুমেন্টের সাথে, ডেটার সাথে, ঠিক সেরকমভাবেই কিন্তু ডেটা এন্ট্রি অপারেটররাও আলাদা তাদের জন্য লগ ইন আইডি অবশ্য, কিন্তু এরকমভাবেই তাদেরকে ডেটা এন্ট্রি করে তুলতে হচ্ছে। এক্ষেত্রে অনেকের এরকম দেখা যাচ্ছে যে তাদের ডকুমেন্ট ঠিকঠাক নেই। এবারে আপনারা অনেকে ভাববেন যে ডকুমেন্ট তো আমরা ঠিক দিয়েছিলাম, তাহলে ঠিকঠাক নেই কি করে? দেখুন, এরকমও তো হতে পারে আপনারা যে পিনটা করে দিয়েছিলেন সেই পিন থেকে প্রচুর অফলাইনে ফর্ম জমা পড়েছে, সেগুলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে আরও অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তখন তার থেকে একটা পাতা খুলে পড়ে যাওয়া, লাস্টের পাতাটা খুলে পড়ে যাওয়া কোনো অসম্ভব কিছু নয়, তাই না? লাস্টে দেখা গেলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনারা যে পেজটা দিয়েছিলেন জেরক্স করে, সেটা ছিল, তো ওইটা যদি খুলে পড়ে যায় তাহলে ডেটা এন্ট্রি অপারেটর যে সে কি আর সেটা এন্ট্রি করতে পারবে? না, এন্ট্রি করতে পারবে না। দেখুন, যতগুলো ডকুমেন্ট, মোট 8টা ডকুমেন্টের কথা বলা হয়েছিল, সেখানে যদি কাস্ট সার্টিফিকেটটা না থাকে তাহলে কোনো এসে যায় না। কিন্তু কাস্ট সার্টিফিকেট বাদে যদি আর যে যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো যদি একটাও মিসিং হয় তাহলে ডেটা এন্ট্রি অপারেটর ডেটা এন্ট্রি করতে পারবে না। সেক্ষেত্রে আপনাদের ফর্ম সেখানেই বাতিল হয়ে গেল, মানে অনলাইনে উঠলোই না, ভেরিফিকেশন পর্যন্ত গেলই না, তার আগেই বাতিল হয়ে গেল। এই জন্যই আপনাদের আমি বারবার করে বলেছিলাম যে অনলাইন ফর্ম ফিল আপ করা বেস্ট অফলাইনের থেকে, কারণ অনেক ঝামেলা কম। এটা গেলে অজান্তে, লাকিলি, মানে কারোর যদি ব্যাড লাক থাকে তার খুলে পড়ে যাবে এরকম একটা ব্যাপার। কিন্তু এরকম অনেকজনাই রয়েছে যারা ভোটার কার্ড জমা দেয়নি, তাদের ভোটার কার্ড নেই, কারোর আধার কার্ড নেই, তো সেক্ষেত্রেও তাদের ফর্ম সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে, কারণ অনলাইনে ডেটা এন্ট্রি করতেই পারবে না। সব ডকুমেন্ট প্রয়োজন, যা যা ডকুমেন্ট ওখানে লেখা ছিল সব ডকুমেন্ট আপনাদের দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে, রেজাল্ট থেকে শুরু করে, ভোটার কার্ড, আধার কার্ড, ফটো, সিগনেচার, সব কিছু আপনাদের, সব কিছু, ব্যাংকের বই, সব কিছু দিতে হবে। ওখানে যদি না দেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটা বাতিল হয়ে যাবে, স্ক্যান করতে পারবে না, তো এক মুহূর্তেই আপনাদের ফর্মটা বাতিল। এইটা হচ্ছে সব থেকে বড় কারণ। এরপরে আরও একটা কারণ যেটা আপনাদের বলছি, ফর্মে আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড লিখতে ভুল করেছেন। এই লিখতে ভুল করার জন্য আপনাদের ফর্মটা বাতিল বয় হবে না, কিন্তু ডেটা এন্ট্রি তো ভুল হবে। কিন্তু এতে ভুল হলেও কোনো প্রবলেম হবে না, আপনারা জানেন। আপনাদের বলে রাখি, এবারে কিন্তু এই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরে, আইএফএসসি কোড ধরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে না। এবারে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, অর্থাৎ আপনাদের আধার কার্ড যদি কোনো ব্যাংকের সাথে লিঙ্ক করা থাকে এবং ডিবিটি অন করা থাকে, তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাতে যদি আপনি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভুলও দেন এবং আইএফএসসি কোড ভুলও দেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এটা কোনো প্রবলেম নয়। অনেকেই ভয় পাচ্ছিলেন, অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলেন আমাকে, সেই জন্য আমি এই ভিডিওতে এটা তুলে ধরলাম। যদি আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা কিছু লিখতে ভুল করেন তাহলে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে ডিবিটিটা অন করে নেবেন। ডিবিটিটা অন করলেই এই ভুলগুলো আর কিছু ধরা হবে না,
মানে এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে যদি টাকা দেওয়া হয় তখন এই সমস্ত জিনিস লাগা আইএফএসসি কোড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। বাট এবারে তো ডিবিটির মাধ্যমে প্রথমেই ঘোষণা হয়ে গেছে যুবসাথীর টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। তো ডিবিটির মাধ্যমে দিলে আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা ডাইরেক্ট গিয়ে হিট করবে। এতে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চ কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আবার এরকম অনেকেই থাকবেন যারা ভোটার কার্ডের একদিক আপনারা জেরক্স করেছেন, আধার কার্ডের একদিক আপনারা জেরক্স করেছেন, সেক্ষেত্রে কিন্তু বড়সড় প্রবলেম হতে পারে। আপনাদের টাকা নাও ঢুকতে পারে ভেরিফিকেশনে, আপনাদের ফর্ম কিন্তু আটকে যেতে পারে। হ্যাঁ, আপনাদের ডেটা এন্ট্রি হয়তো হয়ে যাবে, স্ক্যানিং সে করতে পারবে, কিন্তু যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনাদের নামটা বাতিল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু একটা চিন্তার বিষয়, আপনাদের টাকা ঢুকবে কি ঢুকবে না এটা কিন্তু ভাবাবে আপনাদের। তবে এত কিছুর মাঝে আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা এই মেসেজটা পেয়ে যান অলরেডি, আজ থেকে এই মেসেজটা ঢোকানো শুরু হয়েছে, এই মেসেজটা যদি আপনারা পেয়ে যান তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে, আপনাদের আর কোথাও আটকাবে না। অলরেডি আপনারা কোথাও স্ট্যাটাস চেক করতে পারছেন না, আপনারা যদি অনলাইন চেক করেন তাহলে সেখানে সেই একই দেখেই যাচ্ছে ঘন্টা যে পরে দেখানো হবে, পরে দেখানো হবে। তো যাই হোক, এটা আমরা ছেড়েই দিলাম এর আশা। অনলাইনে হয়তো দেখানো যখন হবে তখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেখা গেল টাকা ঢুকে যাবে। তো সেই আশায় থাকবেন না। আপনারা এই মেসেজটা যদি আপনাদের মোবাইলে পান তাহলে আপনারা ধরে নিতে পারেন যে এবারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবারে টাকা ঢুকবে কবে? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 7ই মার্চ ঢুকে যাবে, কিন্তু 7ই মার্চ কোনো কিছু রেডি ছিল না, সেই জন্য একটুখানি দেরি হচ্ছে। তো বেশি দেরি হবে না, আর 3-4 দিনের মধ্যেই হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবারে ধাপে ধাপে টাকা দিলে একসাথে সবাই টাকা পাবে না, কিছু মানুষ টাকা পাবে, তারপরে আস্তে 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 টাকা সবাই পেতে থাকবে। এরকম কিন্তু হতে পারে। কেন তাড়াহুড়ো করা হচ্ছে আপনাদের আমি আগেই বলেছি যে সামনেই ভোট রয়েছে, তো ভোটের দিনক্ষণ ডিক্লেয়ার করে দিলে আর এই প্রকল্পের টাকা দেওয়া চালু করা যাবে না। তো সেই জন্য এখন থেকেই টাকা দেওয়া চালু করে দিচ্ছে, যাতে ভোটের যদি দিনক্ষণ ঘোষণাও হয়ে যায় যাতে এই প্রকল্প থেমে না যায়। তো সেই জন্যেই এত তড়িঘড়ি করা হচ্ছে। বলা হয়েছিল 1 এপ্রিল, কিন্তু তাড়াতাড়ি করে দেওয়া হচ্ছে। যে বেশি কিছু ভুল নয়, যদি আপনাদের মেজর কোনো ভুল হয়ে থাকে, মানে ডকুমেন্ট দিতে যদি কোনো ভুল হয়ে থাকে, মেনলি এখানেই কিন্তু আটকাচ্ছে ডকুমেন্ট। ওই যে বললাম, হয়তো ব্যাড লাক কারুর ছিঁড়ে পড়ে গেছে কোথাও, তো সেক্ষেত্রে তার ফর্মটা বাতিল হয়ে গেল। আবার ফর্ম ফিল আপ করেছে কেউ এমন এত কাটাকুটি করেছে, এত হোয়াইটনার ব্যবহার করেছে, কিছু বোঝাই যাচ্ছে না, সে ডেটা এন্ট্রি অপারেটর বুঝতেই পারছে না, সে ভুলভাল এন্ট্রি করে যাচ্ছে। তো সেক্ষেত্রেও একটা কিন্তু বিরাট বড় প্রবলেম হতে পারে। এছাড়া ফটোর উপরে সই করিনি, তারপরে কোনো জায়গায় অল্প স্বল্প কাটাকুটি হয়েছে, বয়স লিখতে অল্প ভুল হয়েছে, সেই সমস্ত কিছু প্রবলেম হবে না। যখন আপনাদের ডেট অফ বার্থটা অনলাইনে এন্ট্রি করা হবে তখন অটোমেটিক বয়স ফেচ করে চলে আসবে। যদি আপনারা পাওয়ার যোগ্য হন তাহলে ওখানেই দেখিয়ে দেবে, যদি না পাওয়ার যোগ্য হন তাহলে ওখানেই বাদ চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। তবে লেখাতে যদি আপনারা বয়স লেখাতে 25 বছর লিখেছেন, আপনার বয়স অ্যাকচুয়ালি 27, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো মাইনর ভুলগুলো ছাড়া যদি মেজর কোনো ভুল হয়ে থাকে এরকম, তাহলে কিন্তু আপনাদের ফর্মটা যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যাবে। অলরেডি তাড়াহুড়ো করে কিন্তু ফর্ম ডেটা এন্ট্রি চলছে। এবারে আরও একটা জিনিস জানেন তো, এই যে যাদের সঠিক ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না, এগুলো হয়তো ব্লক থেকে ডেকে পাঠাবে তাদেরকে, তার জন্য তো সময় প্রয়োজন। এত তড়িঘড়ি করে যখন কাজ করা হচ্ছে সেখানে সময় পাওয়া যাচ্ছে না, তো সেক্ষেত্রে মনে হচ্ছে না আবার ব্লক থেকে ডেকে পাঠাবে, আপনাদের ডকুমেন্ট নিয়ে আসুন, তারপরে তাদেরটা আলাদা করে স্ক্যান করবে। এতটা টাইম এখন হয়তো দেওয়া হবে না, হয়তো পরে পরে আবার এই সমস্ত ফর্ম নিয়ে বসতে পারে, পরে আবার তাদেরকে ডেকে পাঠানো হতে পারে, সে সমস্ত পরে হবে। তবে এখন নয়, এখন টাকা দেওয়ার ব্যাপারটা বেশি ফোকাস করা হচ্ছে। তাড়াতাড়ি এন্ট্রি করো, তাড়াতাড়ি ভেরিফিকেশন করো, তাড়াতাড়ি টাকা পৌঁছাও, এইটাই কিন্তু জোর দেওয়া হচ্ছে। তো আশা করবো আজকের এই পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, কাদের ফর্ম বাতিল হচ্ছে বিশেষ করে, আর কাদের কোনো প্রবলেম হবে না, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেওয়া হচ্ছে।